এরকম বিপদ আর এরকম ব্লগ কিন্তু আপনারা জীবনেও দেখেননি বন্ধুগণ, বুঝলেন। আজকে বজনাথপুরে ঝান্নি টুর্নামেন্ট ছিল, আর দেখুন আমার অবস্থা দেখুন, আর আমাদের এই পেট মাস্টারের অবস্থা দেখুন। ওদিকে হচ্ছে বজনাথপুর, এটা পুরো বাঁধটা আমরা পার করে এই গাড়িটা ঠেলতে ঠেলতে চলে আসলাম। মেন সময় যে এই গাড়িটা আমাদের ধোকা দিবে আমরা জীবনে ভাবতে পারিনি বন্ধুগণ। 2 ঘন্টা হয়ে গেল গাড়িটা স্টার্ট করছি, স্টার্ট হচ্ছেই না, আর ঠেলে ঠেলে জানটা শেষ হয়ে গেল। পেটে খিদা লেগেছে, পেটে কিছু খেতে হবে, সত্যি পাচ্ছি না ঠেলতে ঠেলতে। কি বলবো, হয় আপনারা কেউ খাবার নিয়ে এসে দিবেন ভালো হবে। লোকেশন আমি নিজেও জানি না যে কোথায় আছি আমরা। এরকম একটা ফাঁকার জায়গায় একটা দোকান কিন্তু হওয়া খুবই জরুরি, বিশেষ করে বাইকের। আমাদের এখন যে পরিস্থিতিটা কিনা আপনারা বুঝতে পারবেন না। আর এই ব্লগটা আজকে বানাচ্ছি, সামান্য ছোট্ট একটা ব্লগ হবে, বুঝলেন। এরকম ব্লগ এর আগে হয়তো কেউ বানায়নি, হঠাৎ ব্লগ বানাচ্ছি আমি। ওদিকে হচ্ছে বজনাথপুর, আমরা ঝান্নি টুর্নামেন্টে এসেছিলাম, ঠিক আছে। আর দেখেন গোটা বাঁধটা আমরা গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম, আর এখনো গাড়িটা ঠেলছি। কি বলবো, আর খুবই মুশকিলে পড়ে গেছি বন্ধুগণ। আপনারা একটু ব্যবস্থা করেন, বাদ খেতেও একটা মিস্ত্রি রাখেন। আমাদের যদি আগার হেল্প করতে চাও তো তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। যদি হেল্প করতে চাও, আমরা যে কষ্টে আছি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যেন সবাই দেখতে পাই আর আমাদেরকে কেউ যেন সাহায্য করতে পারে। খুবই বন্ধুগণ বিপদে পড়ে যাই, দেখুন ঠেলতে ঠেলতে এখন যাচ্ছি। আরো সামনে অনেকটা যাব, তারপরে আছে তুলসীহাটা। ওই তুলসীহাটায় এখন সময় বাজে সকাল 7টা। এখন আবার পাবো কি পাবো না, দোকান খুলেছি কি খুলেনি, মিস্ত্রি পাবো কি পাবো না, গাড়িটা ঠিক না করলে কিভাবে যাব বাড়িতে বলুন আপনারা। আল্লাহ কি মুসিবতে পড়লাম গো। এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর এখানে যদি চড়ক পড়ে যায় কি হবে আমাদের বলুন তো। আর বৃষ্টিটা যদি হঠাৎ চলে আসে কি হবে, মোবাইল টোবাইল আছে, সব কিছু আছে, টাকা পয়সা আছে, ভিজে যদি যায়। আল্লাহ তুমি বাঁচাও, আমাদের বাঁচাও। বাড়িঘর কিচ্ছু নাই, এদিকেও দেখেন, এদিকেও ফাঁকা আর এদিকেও ফাঁকা। গোটা বাঁধটা আমরা ঠেলতে ঠেলতে আসলাম, এখনো অনেকটা যেতে হবে। তারপর সামনে আছে তুলসীহাটা। দেখেন এই একটা বাইকওয়ালা যাচ্ছেই না গাড়িটা, কিভাবে নিয়ে যাবো। গামছা বেঁধে নিয়েছি মাথায়, খুব কষ্ট হচ্ছে দাদা। পুরো ফাঁকা রাস্তা, কি অবস্থা, হাই আল্লাহ। আর সয় না এই জ্বালা খুব বন্ধুগণ। যে গরিব হয়েছে সেই জানে গরিবের জ্বালাটা। যারা 4 চাকায় ঘুরে ওরা আবার কি জানবে। জিভটা শুকায় হলো, সকালের টাইম। আমাদের এক্সারসাইজ হয়ে গেল। এই সামনে আরো 2 কিলোমিটারের মতো যেতে হবে, তারপর আছে তুলসীহাটটা গিয়ে যদি সকালবেলা তো দোকান খুললে আগে দোকানে গাড়িটা লাগাবো, আর কিছু খেতে হবে আমাদেরকে, তাহলে বাঁচা মুশকিল আর কি লয়। কেউ মজা ভাববেন না, সিরিয়াসলি এরকম দাসরা হয়েছে এখন আমাদের। আর গাড়িটার আমাদের যতদূর মনে হচ্ছে গাড়িটার ওই তেলের প্রবলেমটা হচ্ছে, মানে তেলটাই নিতে পারছে না ইঞ্জিনটা। কিন্তু গাড়িটা নিউট্রালে রেখেছি, আর এত কেন যে ভারী করছে। ও ঠেলছে, আমাদের মেহবুবদা ঠেলছে, আমি ঠেলছি, তবু পারছি না। দেখি সামনে দোকান টোকান পেয়ে। আজকে ব্লগ বানাবার তো কোনো মানে ছিল না, টার্গেট ছিল না যে ব্লগটা বানাবো। তো ভাবলাম যে একটু কষ্টটা শেয়ার করি, ঠিক আছে। তো যাই হোক, আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুগণ। সামনে দোকানে পেলেই আর কখন পাচ্ছি কি খারাপ হয়েছিল ওটাও দেখাবো, ঠিক আছে। আর বেশি দেখাতে পারবো না, দেখতে থাকো। হ্যাঁ, গাড়িটা ঠিক করলে ব্লগটা শেষ করে দেবো। চলো চলো। যাই হোক, এই যে গ্রামে ঢুকে গেলাম বন্ধুগণ। গ্রামে এতক্ষণ 20 মিনিট ধরে বাঁধটা পার হইয়াই যাচ্ছি, কিন্তু হইতেই পারছি না। খালি ভাবছিলাম যে এই সময় যদি বৃষ্টি আসে আর চড়ক বেলে পড়ে বেলে বাঁধে খেতে। চড়ক কাকে বলে? বিদ্যুৎ চড়ক বন্ধুগণ, আমরা চড়ক বলি, তো গ্রামের লোক ভাষায় চড়ক বলি। ওই বিদ্যুৎ আকাশ থেকে যেগুলো পড়ে। আর তোমরা কি বলো একটু জানাবেন। হ্যাঁ, আর আমার কথা বুঝতে পারছেন কিনা এটা মানে বুঝতে পারলেই হলো, ঠিক আছে। তো ওই ভাবছিলাম যে যদি আমাদের উপরে একটা চড়ক পড়ে যায় তো কি হবে। হ্যাঁ,
বাদে খেতে চড়ক পরে, আর চড়ক পরে বিদ্যুৎ পরে কত মানুষ মারা যাচ্ছে। আর তো যাই হোক, চলুন সামনে গিয়ে দোকানে গিয়ে কথা বলছি। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা গাড়িটা ঠেলাঠেলির পর এখন চলে এসেছি আমরা তুলসিহাটায়, মস্তান মোড়ে। ঠিক আছে, এই একটা গাড়ির দোকান পেলাম। দাদা আমার সাথে সাথে আমাদের গাড়িতে কাজ করার জন্য লেগে পড়েছে। দেখি গাড়ির কি প্রবলেম হয়েছে না হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে দেখুন না আমার দাদা কি করছে, গাড়িটা ঠিক করছে। বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িটা ঠিক করছে। আর আমাদের অবস্থা কিন্তু খুব, প্রায় 1.5-2 ঘন্টা গাড়িটা ঠেললাম। এক তো রাত উজাগির করে আছে, আমরা জানেন, আপনারা জানেন তো আমরা মিউজিশিয়ান, ঝান্নি খেলে আমরা রাত উজাগির করে আছি, কথাগুলো পড়ছে না, দমটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এদিকে রাত উজাগির করে আছে, এক তো বাজায় বাজায় মাথা খারাপ হয়ে গেছে, এবার এদিকে গাড়ির জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে যত টাকা কামালাম, অনেক দিন ধরে বসেছিলাম, অনেক দিন পর একটা ঝান্নি টুর্নামেন্ট হলো আমাদের, আর মনে হচ্ছে যত টাকা আজকে কামালাম সব টাকা মনে এখানে শেষ হয়ে যাবে। মানে একটা নতুন বিয়ে করেছি, আপনারা জানেন কি খাওয়াবো, টাকা পয়সা নাই, অনেকদিন পরে একটা কাজ পেলাম, এদিকে গাড়িটা খারাপ হলো, কি খাওয়াবে, 2 পিস মাংসও খাওয়াতে পারবো না বউটাকে, খুব টেনশনে আছে। দেখেন আমরা তো নিজে এখন ফকির আর গরিব, আমরা একটা আমাদের কাছে টাকা পয়সা নেই। যাই হোক, আমাদের বয়স্ক মানুষ আছে, দিতে হবে কিছু, না দিলে সকালবেলা খালি হাতে ফেরত করবো না। বেশি টাকা পাবো না কাকু, এই টাকাগুলো রাখুন, টাকা পয়সা নাই। অনেকগুলো টাকা দিলে আপনাদের জানাচ্ছি কি প্রবলেমটা হয়েছে গাড়ির, আর এখানেই ব্লগটা শেষ করব। আর গাড়ির সমস্যাটা কি হয়েছে দেখতে থাকুন। আমাদের মিস্ত্রি দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দাদা, আপনার মুখটা দেখান তো একটু। এর আগেও আমরা এখানে এসেছি, আমরা আরেকবার কাওয়ালি করতে গেছিলাম, অনেকবার আমরা ফেসেছি এই রাস্তায়। তো এই দাদার কাছে এসেছি আমরা গাড়ি ঠিক করতে, আজকেও আসলাম এখানে। কোন অবস্থা দাদা ভাইরা, গাড়ি ঠিক হয়ে গেল দেখুন। গাড়িটার এই যে প্লাগটা দেখতে পাচ্ছেন লাল করে, এই প্লাগটারই দোষ ছিল। আমরা নিজে নিজে প্লাগটা খুললাম, টাকার কয়েন দিয়ে ঘুষলাম, হলো না। আর মিস্ত্রি তো মিস্ত্রি হয়, ঠিক আছে, মিস্ত্রি হয়, আমাদের দ্বারা কাজটা হলো না। আর এ দাদা 2 মিনিটে কাজটা করে দিল। যাই হোক, গাড়িটা ঠিক হয়ে গেছে, বেশি বড় সড়ো হয়নি, আর বেশি বড় সড়ো টাকা পয়সা আমাদের খরচার হাত থেকে বেঁচে গেলো আমাদের। ঠিক আছে, যাই হোক, কিছু বলবে তুমি? আরো আমি কি বলবো, তোমাদের দোয়ায় আমাদের গাড়ি ভালো হয়ে গেল এখন। জি, এখন আমরা আরাম করে বাড়ি যেতে পারবো। যাই হোক, গাড়ি তো ঠিক হয়ে গেল, এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে যাবো, অনেক টাইম হয়ে গেছে। তো ব্লগটা এখানে শেষ করলাম, মানে এটা ব্লগই ছিল না, এরকম একটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের অসুবিধাটা। যাই হোক, একটু ভিডিওটা লাইক করবেন। আর নতুন এটা পেজ আছে, আমি এই পেজটাতে আপলোড করবো, পেজটা একটু নতুন আছে, পেজটাতে একটু সাপোর্ট করেন, একটু ফলো টলো করেন, আপনারা ফলো করে একটু বাড়ান ফলোগুলো, তারপর তো আমাদের ভিডিওটা ভাইরাল হবে। আরও অনেক অনেক ব্লগ ভিডিও আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে, তো আমি আপলোড করবো। আর রাত্রে আবার ঝান্নি টুর্নামেন্ট আবার আছে, মানে প্রথম পর্ব আমাদের হয়ে গেল আজকে। আবার আজকে যে ডেটটা আছে, কত ডেটটা আজকে? আজকে ডেটটা হচ্ছে 23 তারিখ। আজকে হচ্ছে 23 তারিখ। 22 তারিখে একটা আমাদের প্রথম রাউন্ড হয়ে গেল, আজকে 23 তারিখ আবার আজকে রাউন্ডটা হবে। তো আজকে দেখি চেষ্টা করব ব্লগটা বানানোর জন্য। আর ব্লগটা যদি বানাই তো আমি এই পেজে আপলোড করব, তো পেজটা ফলো করে রাখুন, ঠিক আছে? একটু লাইক করুন, শেয়ার করুন, ধন্যবাদ, টাটা টাটা। একটু দেখিয়ে দাও মিষ্টি ভাই। দাদা ভাই, টাটা, খোদা হাফেজ।